বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি চাল কুমড়া দিয়ে দুই ধরনের জিনিস তৈরি করে দেখাবো। চাল কুমড়ার মুরব্বা তৈরি করব, অন্যদিকে চাল কুমড়া দিয়ে আমি বড়ি তৈরি করব। চাল কুমড়া বড়ি তৈরি করার জন্য এখানে আমি অর্ধেকটা চাল কুমড়াকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি ছোট ছোট করে, আর ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখেছি আমি অনেক জায়গাতে কোনো কিছুতে দাঁড়ালো কোনো জালির মধ্যে ঘষে নিতে, তো আমি সহজ করার জন্য ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো নিয়ে আমি এখন একটা ওড়নার সাহায্যে এগুলোকে ছেঁকে নেব। দেখেন এখানে প্রচুর পানি বের হচ্ছে, আমি কোনো পানি দেই নাই ব্লেন্ডার করার সময়। অনেক পানি, এত পানি বের হবে আমি ভাবতে পারি নাই। প্রচুর পানি, এত পানি যে বের হচ্ছে না দেখলে বিশ্বাস করা যাবে না। তারপরে তো ছাকার পরে আরও অনেক পানি বের হচ্ছে। এখানে আমি পাড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, শিল দিয়ে চাপ দিয়ে রেখে দেব পুরো পানিটা বের হোক। তো অন্যদিকে আমি দেখেন মোরব্বা তৈরি করার জন্য এখানে আমি একটা শিকের সাহায্যে আমি ছিদ্র করে নিয়েছি। আমি সবগুলো নিয়েছি ছিদ্র করে, সেটা আমি দেখাই নাই, তো একটা দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয় আর কি। তো আমি এখন কেটে নেব ছোটো করে, ছোট ছোট করে কেটে নিয়ে আমি চুনের পানিতে আমি ভিজিয়ে রাখবো। তো দেখেন আমি এভাবে কেটে নিচ্ছি। চুনের পানিতে এখন আমি ভিজিয়ে রেখে দেব। দোকানের মতন অনেক দিন ধরে আমি চেষ্টা করছি বানানোর জন্য, অনেকে অনেক রকম দেখায় সহজে শক্ত, কিন্তু আমি এভাবে শক্ত করে বানাতে পারিনি। আরও 3 দিন আমি চেষ্টা করেছিলাম, তো আমার বারবার নরম হয়ে যায়, এভাবে দোকানের মতন পারফেক্টভাবে বানাতে পারিনি। তো আজকে আবার লাস্টবার চেষ্টা করছি, দেখা যাক কীরকম হয়। তো চিনিটার শিরাটা দেখেন এখনও ঘন হয় নাই, পাতলা রয়ে গেছে। তো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। অন্যদিকে দেখেন আমি বড়ির জন্য যে কুমড়োটা রেডি করে নিয়েছিলাম, সেটা মাছের ডালটা ব্লেন্ডার করে নিয়েছি। কুমড়োটাও আমার পানিটা ঝরে গেছে। তো দেখেন এখানে আমার চিনি শিরাটা শুকিয়ে গেছে। তো আমি এখন নামিয়ে নেব। নামিয়ে একটা থালাতে দিয়ে আমি ছাদে শুকাতে দিয়ে দেব, ছাদে শুকাতে দেব যাতে শক্ত হয়ে যায়। যেহেতু আমার চিনিটা শক্ত হয় না, একেবারে শুকালে শক্ত হবে। তো এদিকে আমি বড়ি তৈরি করার জন্য মাছের ডালটা নিয়ে নিয়েছি, আর কুমড়ো রয়েছে গিয়ে কুমড়ো 1 ভাগ আর মাছের ডালটা 3 ভাগ আমি নিয়েছি। নিয়ে আমি এখন ভালোভাবে ফেটিয়ে নেব। এটা ভালোভাবে ফেটাতে হবে, তাতে বড়িটা সুন্দর হবে। আমি কখনো কুমড়োর বড়ি খাই নাই বা দেই নাই, এই প্রথম আমি ইউটিউবে দেখেছিলাম একজন আপু তৈরি করেছে, তো আমি দেখে চেষ্টা করছি। আমার কাছে নিজে করে কোনো কিছু খেতে ভালো লাগে, সেটা যেরকমই হোক না কেন। প্রথমবার বানাচ্ছি, সেটা আমার কাছে অনেক ভালো লাগছে, সেটা খারাপ হোক বা ভালো হোক। তো আমি ফেটানো শেষ, চলে আসছি ছাদে। দেখেন এখানে কুমড়োর বিচিটাও আমি শুকিয়ে দিয়েছি, আর একটা কাগজ বিছিয়ে দিয়েছি, এখানে আমি দিয়ে দেব। দেখেন আমি ভালো করে দিতে পারছি না প্রথম যেহেতু, তো যাই হোক যেরকম হচ্ছে আলহামদুলিল্লাহ, আমার কাছে এরকমই ভালো লাগে। আমার নিজে করে খাওয়াটা, এটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি। তো আমি সবগুলো কুমড়ো বড়ি দিয়ে দেব। অন্যদিকে আমার মোরব্বাটাও শুকিয়ে গেছে, সেটাও আমি দেখাবো। আর বড়িটা তো শুকাতে 2-3 দিন লাগবে সময়, বা তারও বেশি লাগতে পারে, সেটা হয়তো অন্য ভিডিওতে আমি দেখাবো। তো দেখেন আমার এখানে সবগুলো বড়ি দেওয়া শেষ হয়ে গেছে, বেশ অনেকগুলো বড়ি হয়েছে আমার। তো দেখেন এই যে আমার মোরব্বাগুলো শুকিয়ে গেছে। লাস্ট
4 দিনের বেলা এখন আমি পারফেক্টভাবে মুরব্বা তৈরি করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমার কাছে বেশ ভালো লাগছে। আজকে খুবই সুন্দর হয়েছে, শক্ত হয়েছে। তো এই ছিল আমার ভিডিও আজকের মতন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।